এই যে ভবিষ্যৎ ডক্টর, তাড়াতাড়ি খেয়ে নেন। আপনার জন্য আমি ওয়েট করতে পারবো না, বুঝছেন? তুমি খাবারটা রেখে যাও, আমার কিছু পড়া আছে তো, আমি পড়াটা শেষ করে তারপর খাচ্ছি। যাও। আই, তোমার জন্য কি বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করবো নাকি? এক্ষুনি খেয়ে নাও। আর যদি বাবা জানতে পারে তুমি ঠিক মতো খাওনি, তাহলে আবার বকা শুনতে হবে। তোমার জন্য আজকে আমি শুধু শুধু বকা খেয়েছি। ইচ্ছা তো করছে তোমার সাথে কথাই না বলি। কেন? আমি যে বাবাকে মিথ্যা কথা বললাম? যদি আমি বাবাকে বলতাম তুমি আমাকে নিয়ে আইসক্রিম খেতে গিয়েছো, তাহলে মায়েরগুলো সব পিঠে পড়তাম। আমি তোমাকে নিয়ে আইসক্রিম খেতে গিয়েছি? তুমি তো খুব শয়তান মেয়ে, নিজে গিয়ে আমাকে এখন বিপদে ফেলতেছো। বেশ করছি, বারবার করবো। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, তা না হলে কিন্তু বই নিয়ে যাও। আরে এই, এই বইটা দাও, বইটা দাও। ফারুক ভাই, আপনি এখানে? এই কি হচ্ছে এখানে? কই কিছু না তো। কই কিছু না, কি করছো? ভাই ও আমার বইটা নিয়ে গেছিল তো, এই জন্য আর কি নিতে আসলাম। হ্যাঁ। আচ্ছা, না তোমার বইটা ও নিয়ে এসছে তাই তো, আর তুমি নিতে এসছো? জি ভাই। খুব ভালো, তুমি ডাক্তার হবা, মেডিকেলে পড়বা, পরীক্ষা দিবা, তো পড়াশোনা বাদ দিয়ে এরকম লুকোচুরি করলে কি তুমি মেডিকেলে চান্স পাবা? হাসিল করো। আরে ফারুক, তুমি হঠাৎ আমার বাড়িতে? কাকা ওই যে আমার একটা কবুতর উড়ে আপনার ছাদে গেছিল, তাই খুঁজতে গেছিলাম। আচ্ছা চা খাবে? বসো। তা কবুতর পেলে? না কাকা, কবুতর পাইনি, কিন্তু ছাদে যা দেখে আসলাম, এটা দেখে আমার খুব বেশি ভালো লাগলো না। কি দেখলে আবার তুমি? আচ্ছা কাকা, নাবিদ নামে যে ছেলেটা আপনার বাসায় আছে, মানে ওকে বাসায় রাখা কি খুব জরুরি? শোনো, তুমি তো জানো না ও কত ট্যালেন্ট একটা ছেলে। এবার তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এক চান্সে পাশ করে যাবে। এরকম একটা ট্যালেন্ট ছেলেকে নিজের কাছে রেখে একটু সফল হতে সাহায্য করছি। কিন্তু কাকা, নিজের ক্ষতি করে অন্যের উপকার করে আপনার লাভটা কি? আর ও মেডিকেলে চান্স পাক বা না পাক, এতে আপনার লাভটা কোথায়? লাভ একটা আমি ভেবে রেখেছি, সেটা নয় পরে, যেন আগে ওর ভর্তি পরীক্ষাটা শেষ হোক। ঠিক আছে, দেখেন কাকা, আপনি একজন শিক্ষক মানুষ, আপনাকে বুদ্ধি দেওয়ার মতো বুদ্ধিমান কিন্তু আমি নই, তবে বিষয়টা একটু ভেবে দেখবেন আর কি। ঠিক আছে, ভেবে দেখব। কিরে, নাবিদের খাওয়া হয়নি? না, তোমার স্টুডেন্ট বললো পরে খাবে, তাই রেখে আসছি। বলিস কি, পরে খাবে কেন? এই অনিয়ম করে খেলে তো শরীর খারাপ করবে, সামনে পরীক্ষা ওর। তুমি গিয়ে বুঝিয়ে বলে আসো, তোমার স্টুডেন্ট আমার কথা শুনে না। দেখেছো, এখনকার ছেলেপিলে সব এরকম। আচ্ছা কাকা, আমি তাহলে আজকে উঠি, আর যেটা বললাম একটু বিবেচনা করেন, এই আর কি। আচ্ছা, চা খেয়ে যাও। না কাকা, অন্যদিন খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আনিশা, আনিশা। ডেকেছো বাবা? তোমার কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ মা, ওই বুকের ব্যথাটা মনে হয় বাড়ছে। তোমাকে ডক্টর ঠান্ডা লাগাতে না করেছিল না বাবা? নাবিদ কই? ওর তো আজকে পরীক্ষা, এখন রেডি হয়ে বের হচ্ছে না কেন? রেডি হচ্ছে বাবা, এখনই চলে আসবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার চিন্তা করলে প্রেশারটা আরো বাড়বে। আল্লাহ আল্লাহ করে আজ ভালোই ভালো ওর পরীক্ষাটা হয়ে গেলেই হয়। আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে মা। তুমি কোনো চিন্তা করো না, ও এক্ষুনি চলে আসবে। ও যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাবে। আচ্ছা। দেখি ও কি করে। হ্যাঁ, ও এই তো চলে আসছে তোমার ছাত্র। নাবিদ, স্যার আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। শোন, একদম বুঝে বুঝে সব প্রশ্নের উত্তর দিবি, মাথা ঠান্ডা রেখে, কোনো তাড়াহুড়ো করবি না। আর যাবার সময় একটু সাবধানে যাস বাবা। ঠিক আছে স্যার। শোন শোন শোন, থাম। মাগো, তুই না হয় ছেলেটার সঙ্গে যা, একা গেলে মন খারাপ হবে। তোমাকে এই অবস্থা রেখে যাবো বাবা? আমি ঠিক আছি মা, যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে ওর সাথে যাও, নাহলে ওর দেরি হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি নিজে খেয়াল রেখো। হ্যাঁ? আচ্ছা মা। তোমার সাথে এতজনে খাইজেন করেছি, তাই বলে আবার অভিশাপ দিও না। দোয়া করেই বা কি হবে? মেডিকেলে চান্স পেলে তো আমাদের বাসা থেকে হোস্টেলেই চলে যাবে। হ্যাঁ, চলে তো যেতেই হবে, তবে হোস্টেলে থেকেই পড়াশোনা করবো তখন। হ্যাঁ সেটাই তো দেখতেছি। মামা এইখানেই রাখেন। ভালো। আচ্ছা আমি তাহলে যাই, তুমি বাসায় চলে যাও। চলে যাব কেন? পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেন? এমনি। আর পরীক্ষা তো বেশিক্ষণ না, তুমি যাও ভালো করে এক্সাম দাও। ঠিক আছে, আমি তাহলে যাই। কি ব্যাপার, একা একা কি করছো এখানে? ভাবতেছি কি ভাবছো? আর মাত্র 2 দিন বাকি রেজাল্টের, আমাকে চান্সটা পেতেই হবে। চিন্তা করো না, তুমি চান্স পেয়ে যাবে, আমি জানি। তাই যেন হয়। আমি অনেক বড় ডাক্তার হব, এটাই আমার স্বপ্ন। দেশের মধ্যে আমার নাম ছড়িয়ে পড়বে, সুনাম হবে, এটাই আমি চাই। লোকের মুখে মুখে আমার নাম থাকবে। আমি জানি তুমি পারবে। ও হ্যাঁ, তোমাকে তো ভুলে গেছি, বাবা তোমাকে দেখা করতে বলছিল। তুমি তো এক্সাম দিয়ে এসে বাবার সাথে দেখাই করলে না। অবশ্য বাসায়ও ছিলে না, বাবা অনেক অসুস্থ, তা না হলে নিজেই আসতো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। নাবিদ, স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি স্যার। কিরে, তোর কোনো খোঁজ খবর নাই, অনেকদিন দেখি না তোকে। স্যার আমি একটা ফ্রেন্ডের সাথে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন ধরেই তো কোথাও যাওয়া হয় না, তাছাড়া রেজাল্ট দেওয়ার পর তো আবার পড়াশোনার চাপটাও বেড়ে যাবে। হ্যাঁ তা অবশ্য ঠিক, তবে ঘোরাঘুরি করা ভালো। তা স্যার আমাকে ডেকেছিলেন কেন? তেমন কিছু না, এমনি অনেক দিন তোকে দেখি না, দেখতে মনটা চাইলো। ওই অসুস্থতার কারণে এখন তো আর বাইরেও যায় না, সিঁড়ি ভেঙে উপরেও উঠতে পারি না, শ্বাসকষ্ট হয়। তাই আনিশাকে বললাম তোর সঙ্গে একটু যোগাযোগ করে আসতে বলার জন্য।
বাবা শোনো, তোমার ছাত্র যখন বড় ডক্টর হবে তখন সে নিজেই তোমার চিকিৎসা করবে। ততদিন আমি বাঁচলে তো। হুম স্যার, আর একটা করে এই কথাটা মুখে আনবেন না। আচ্ছা আচ্ছা, আনবো না। ও মা, ওকে একটু চা নাস্তা দাও। খাওয়াতে তো হবেই। আচ্ছা তোমরা আসো, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, তুইও যা, আমি আসছি। জি স্যার। বাবা, তোমার ছাত্র তো মেডিকেলে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। রেজাল্ট কখন আসলো রে? মাত্র রেজাল্টটা পেয়ে আমি আপনার কাছে আসলাম। মিষ্টি এনেছিস? মিষ্টি তো আনা হয়নি। হ্যাঁ, বলিস কি রে? এত বড় একটা চেষ্টা সফল হলো আর মিষ্টি হাতে করে আসবি না? মিষ্টি কই? আমি এক্ষুনি যে মিষ্টি আনতেছি। এখন আর যেতে হবে না, পরে যাস। হ্যাঁ, বলতেছিলাম কি স্যার, কালকে আমি হোস্টেলে চলে যাব। কাল কেন? মাত্র তো রেজাল্ট আসলো, এখন তো ক্লাস শুরু হবে না, পরে যাস। আমি যেখানে কোচিং করি সেখানে আমার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। উনি হোস্টেলেই থাকে, তো উনি আমার থাকার ব্যবস্থাটা করে দেবে। আমাকে বলেছে আগে আগে গেলে সবার সাথে জানাশোনা হয়ে গেল। তা অবশ্য ঠিক। বলছিলাম যে ক্লাস তো এখনো শুরু হয়নি, আর বাবাও তো অসুস্থ, তুমি আর কিছুটা দিন থাকো। না না, থাকা যাবে না, আমার কালই চলে যেতে হবে। ভাইকে কথা দিয়ে রেখেছি তো, আর সব কিছু ঠিকঠাক করে রাখতে বলেছি, এই জন্য আর কি। বেশ, যাবি যখন যা, তবে যেখানে থাকিস সাবধানে থাকিস, নিজের শরীরের প্রতি আর লেখাপড়ার প্রতি যত্ন নিস। জি স্যার, আমার জন্য সবসময় দোয়া করবেন। আমার তো আর সবসময় থাকবে তোর সাথে। তাহলে আমি আসি। আয়। মাঝে মাঝে তো আসবা, তাই না? সময় পেলে তো অবশ্যই আসবো, কেন আসবো না? এখন তো আর ক্লাস হবে না, সময় তো সব সময়ই থাকবে। হ্যাঁ ঠিক আছে, ক্লাস হবে না, কিন্তু ভাই বলেছে এখন থেকে বই কিনে পড়াশোনা শুরু করে দিতে। তো ওখানে গিয়ে কি পড়াশোনা করবা নাকি আড্ডাবাজি ঘোরাঘুরি করবা? কি যে বলো না তুমি, আমার স্বপ্ন হচ্ছে আমি ডক্টর হব। আড্ডা দিয়ে সময় নষ্ট করতে যাবো কেন বলো? সেটা হলো তো ভালোই। আচ্ছা, ফোনে তো কথা হবে তাই না? আমি কিন্তু বারবার কল দেব। আচ্ছা দিও। যাওয়ার আগে স্যারের সাথে একটু দেখা করে যাই। চলো চলো।
আরে নাবিদ, কেমন আছো? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তুমি তো মেডিকেলে চান্স পেয়েছো তাই না? কি বলেছিলাম না তুমি মেডিকেলে চান্স পাবে? দেখছো আমার কথা সত্যি হয়েছে। কই ভাই, আপনি তো আমাকে কখনো বলেননি, উল্টো সবসময় বলতেন আমি নাকি কখনো মেডিকেলে চান্সই পাবো না, শুধু শুধু নাকি পরিশ্রম করতেছি। আরে আরে ওগুলো তো কথার কথা, আর কথার কথা তো সবাই বলে। তাছাড়া শোনো, আমি এই কথা বলাতে তোমার তো উপকারই হয়েছে। কেমন উপকার? না মানে আমি তোমাকে ওটা বলেছিলাম, তুমি আমার উপর জেদ দেখিয়েছো, আর জেদ দেখে লেখাপড়া করে আজকে মেডিকেলে চান্স পেয়েছি। তা ভাই এইখানে কেন আসছেন? ও, আমার সামনে একটু কাজ আছে তো এই জন্য আর কি। আচ্ছা না, তুমি আনিশাদের বাসায় কতদিন যাও না বলো তো? আনিশাদের বাসা থেকে আসার পরে আর যাওয়া হয়নি, তবে মাঝে মাঝে ফোনে কথা হয়। ও আচ্ছা নাবিদ, তুমি তো জানো না তোমার স্যার তো খুব অসুস্থ। তুমি সময় করে তোমার স্যারকে একটু দেখে এসো। তাছাড়া তোমার স্যার তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কি স্বপ্ন? তুমি তো জানো যে স্যারের একটাই মেয়ে, আর আনিশার তো মা নেই। স্যার খুব মনে মনে চাইতো যে তোমার সঙ্গে আনিশার বিয়ে দিবে, আর এই স্বপ্নটা স্যারের অনেকদিন আগ থেকেই। কি বলতেছেন ভাই এগুলো? আমাদের কি বিয়ের বয়স হয়েছে নাকি? না না, এখনই তো না, মানে স্যার ভাবতো যে তুমি পড়াশোনা শেষ করবা, এস্টাবলিশ হবা, তারপর আর কি তোমাদের বিয়েটা দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি এতদিন পরে? হ্যাঁ, কেমন আছো আনিশা? ভালো। হঠাৎ করে এলে যে, একটা ফোন দিয়ে আসতে পারতে। কেন, না বলে কি আসা যাবে না? কেন যাবে না? আগে বললে একটু তোমার জন্য ভালো মতো রান্না করে রাখতাম। আমি এখানে খেতে আসিনি, স্যারের সাথে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। ও, বাবা ভেতরে আছে, আসো। চলো। বাবা, দেখো কে আসছে। কে রে? নাবিদ? জি স্যার, আমি। কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর লেখাপড়া কেমন চলছে রে? ক্লাস ঠিক মতো করছিস তো বাবা? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতোই চলতেছে। যাক ভালো। মা আনিশা, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা তোমরা বসো, আমি নিয়ে আসি। স্যার, আপনার সাথে একটা কথা বলতে চাই আমি। তো বল না। ফারুক ভাইয়ের কাছে একটা কথা শুনলাম, আসলে কথাটা সত্যি নাকি মিথ্যা আমি জানি না, তাই সরাসরি আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম যে কথাটা সত্যি নাকি মিথ্যা। বেশ, তো বল না ফারুক কি বলেছে।
দেখেন স্যার, আমি এখন অনেক ছোট, সবেমাত্র মেডিকেলে ভর্তি হয়েছি। আপনি নাকি ফারুক ভাইকে বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। ফারুক তোকে এসব কথা বলেছে? হ্যাঁ স্যার, আমি কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছি। এমনটা আমি আশা করিনি আপনার থেকে স্যার। কেন রে, আনিশাকে তোর পছন্দ না? এখন আমার পড়াশোনা করার সময়, এখন যদি বিয়ের কথা আমি মাথায় আনি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আর আপনি আমার এরকম ক্ষতি করতে পারেন না স্যার। না না, আমি তোর ক্ষতি চাইবো না। তুই ওসব কথা একদম কানে নিস না বাপ। তুই শুধু তোর লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে যা। জি স্যার, আরেকটা কথা, আপনার মনের মধ্যে আর এরকম চিন্তা ভাবনা আনবেন না, আর কারোর সাথে আলোচনা না করলেই ভালো। করব না, কারোর সাথে আলোচনা করব না, কাউকে বলবো না। স্যার তাহলে আমি আজকে আসি। সে কি রে, একটু খাওয়া দাওয়া করে যাবি না? না না, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার একটা কাজ ছিল তো, অন্য একদিন আসবো। আসি স্যার। তোমাকে তো তার কথা ভাবতে হবে না, পর কখনো আপন হয় না, বুঝলে? দিন দিন নিজের শরীরটা খারাপ হচ্ছে, নিজের একটু খেয়াল রাখবে তা না, অন্যের কথা শুধু চিন্তা করতেছে। কি খেতে আসবে নাকি খাবার উঠিয়ে রাখবো আমি? ঠিক আছে, খেতে হবে না, আমি একা একা খেয়ে উঠে যাচ্ছি। আমার কথা কে শুনবে? শুধু অন্যের কথা চিন্তা করবে আর নিজের শরীর খারাপ করবে। বাবা, রাত্রেও তো না খেয়ে ঘুমিয়ে গেলে, এখন উঠতেছো না কেন? উঠো, নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। বাবা, কি হলো বাবা, উঠতেছো না কেন? উঠো উঠো বাবা। বাবা, এই বাবা, বাবা উঠো, উঠতেছো না কেন? বাবা উঠো। কাকা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি। প্লিজ তুই কাঁদিস না, নিজেকে শক্ত কর, ধৈর্য ধর। ভাই, বাবা আমাকে ছেড়ে চলে গেল মায়ের কাছে। তোকে একটা কথা বলবো আনিশা? বলেন। নাবিদকে অনেকদিন হয়ে গেল দেখি না, ওকে আর আসে না? না, আমি ওকে কিছুই জানিনি। কেন? যার কথা কষ্ট পেয়ে বাবা এভাবে মারা গেল, তাকে এসব বলার কোনো দরকার নেই। আচ্ছা, ওর নাম্বারটা কি তোর কাছে আছে? হ্যাঁ, কেন?
নাম্বারটা একটু আমাকে দিবে? না, আপনার ওর কল দেওয়ার কোনো দরকার নেই। দেখ, সত্যটাও জানা উচিত, আর সত্যটা জানানোর জন্য ওকে একটা কল দিব না। তুই নাম্বারটা আমাকে দে। আমার মনে আছে। কি দরকার ফারুক ভাই অযথা? প্লিজ। হ্যালো, কে? হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? কে আপনি? আমি ফারুক, আনিশার কাজিন। চিনতে পেরেছো? ও ফারুক ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার কথা বাদ দাও, তুমি তোমার স্যারের খোঁজ খবর রাখছো? প্রায় 15 দিন হলো কথা হয় না। ওই ভাই, পড়াশোনায় একটু চাপে আছি তো। ওরা সবাই কেমন আছে? আজ 10 দিন হলো কাকা মারা গেছেন। কি বলতেছেন ভাই? মারা গেছে? কিভাবে? তুমি এতটাই অকৃতজ্ঞ যে তুমি তোমার স্যারের কোনো খোঁজ খবর রাখোনি। আর হ্যাঁ, সেদিন স্যার তোমার কথায় কষ্ট পেয়ে স্ট্রোক করে মারা গেছে। আমার কথায়? ভাই, আমি তো সেরকম কিছুই বলিনি। তেমন কিছু বলনি? তোমার স্যারের একটা স্বপ্ন ছিল, তুমি স্যারের স্বপ্নকে তার মুখের উপর ছুঁড়ে মেরেছো, আর এখন বলছো তুমি কিছু বলনি, তাই না? ভাই, আমি তো এমনিই বলেছিলাম, কিন্তু কথাটা যেভাবে... আচ্ছা যাই হোক, আনিশা কোথায়? ও এখন কার কাছে আছে? আনিশার কথা তোমাকে ভাবতে হবে না। আনিশার কেউ নেই, আনিশার আমি আছি। এখন থেকে আনিশার সমস্ত দায়িত্ব আমার। তবু তোমার মতো বেইমানের কাছে আমি আনিশাকে পাঠাবো না। ভাই, এভাবে কথা বলতেছেন কেন? ভাই, ফয়সাল, তুই ব্যাগটার এটা নিয়ে হোস্টেলে যা, আমি একটু পরে আসতেছি। আজ থেকে তো সমস্ত দায়িত্ব আমার। তুই একদম চিন্তা করিস না, একদম ভেঙে পড়িস না। তুই মেডিকেলে পরীক্ষা দিবি, তুই টেনশন করিস না। আমি তোর পাশে সবসময় আছি। ফারুক ভাই, বাবা এই পৃথিবীতে নেই। আমি নিজে কিভাবে চলবো সেটাই জানি না। মেডিকেলে পড়ার খরচ কোথায় পাবো? তুই চিন্তা করছিস কেন? আমার গ্রামে যে জমিটা আছে, প্রয়োজনে আমি আমার গ্রামের জমিটা বিক্রি করে হলে তোকে লেখাপড়া করাবো, কিন্তু তোকে আমি কষ্ট পেতে দেবো না। আপনি আমার জন্য কেন এত কষ্ট করবেন? আপনি শুধু দোয়া করেন যেন আমি নিজের চেষ্টায় সফল হতে পারি। আজকে তুই সত্যি যদি আমার ছোট বোন হতিস, ভাইয়ের মুখের উপরে এভাবে কথা বলতে পারতিস? ভাবতিস না। দেখ, ছোটবেলা থেকে তুই আমার চোখের সামনে বড় হয়েছিস। আমার তো কোনো বোন নেই, আমি তখন থেকে তোকে আমার ছোট বোন ভাবি। ঠিক আছে ফারুক ভাই, কিন্তু সবার আগে আমার বাসাটা পরিবর্তন করতে হবে। বাবা বেঁচে থাকাকালীনই 3 মাসের ভাড়া বাকি ছিল। কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটা ছোট রুমের বাসা খুঁজে বের করে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকার ব্যবস্থা আমি করে দেবো। আর বাসা, আচ্ছা ঠিক আছে, বাসা আমি পরিবর্তন করে দেবো, টেনশন করিস না। এখন চল, কবরের সামনে এভাবে কান্নাকাটি করা ঠিক নাই। কাকার জন্য দোয়া করতে হবে আমাদের দুজনকে। আচ্ছা শোন, আমি তোকে রিক্সায় উঠিয়ে দিচ্ছি, তুই সাবধানে বাসায় যা, আমার একটু এক জায়গায় কাজ আছে। আয় আয়। আনিশা, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কেমন আছো? তুমি এখানে কেন? তোমাদের বাসায় গিয়েছিলাম, দেখলাম তালা মারা। ভাবলাম বাইরে আছো হয়তো, এই জন্য বাইরে ওয়েট করতেছিলাম। কেন? কোন প্রয়োজনে? তুমি তো আমার স্বার্থ ছাড়া কিছুই করো না। দেখো আনিশা, সেদিনের জন্য আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি আমার কথা এইভাবে স্যার অনেক কষ্ট পাবে। আমি যদি বুঝতাম তাহলে এই কথাগুলো কখনোই বলতাম না।
এখানে বোঝা না বোঝা কি আছে নাবিদ? তোমার জন্য আমার বাবা যা যা করেছে তা আমার জন্যও করেনি। আমি তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও তার নিজের প্লেটের মাছ তোমাকে উঠিয়ে খাইয়েছে, আর তুমি কি দাম দিলে তার? আনিশা, আমার ভুল হয়ে গেছে। সব ভুলের কখনো ক্ষমা হয় না, আর তুমি ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবে না। তোমাকে যে ক্ষমা করতে পারতো সে হচ্ছে আমার বাবা, আর তিনি মারা গেছে, তাই তোমার ক্ষমা চাওয়ার সুযোগটাও বন্ধ হয়ে গেছে। আনিশা, স্যারের কবরের কাছে আমাকে নিয়ে যাও। না, তুমি সেখানে কখনোই যাবে না। প্লিজ আনিশা, আমাকে একটাবার নিয়ে যাও। আর আর কি? হ্যাঁ, স্যার চেয়েছিল তোমার সাথে আমার বিয়েটা হোক, তাই আমি স্যারের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। কোনো দরকার নেই। বাবা যে কষ্টটা পেয়ে মারা গেছে সেটা তার মৃত্যুর পরে পূরণ করার কোনো প্রয়োজন নেই। আর আমি তোমার মতো একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর কথা কল্পনাও করতে পারি না এখন। আর হ্যাঁ, আগামীকালকে এই বাসা ছেড়ে দিচ্ছি, তাই এখানে এসে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। তোমার জীবন এখন সাজানো আছে, তাই নিজের জীবন নিয়েই থাকো। আনিশা, আজকে তো রেজাল্টের কথা ছিল। ফারুক ভাই, আমি চান্স পেয়েছি। আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে আমি বুঝাইতে পারবো না আপনারে। সত্যি বলছিস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুই চান্স পেয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। আমার মনে হয় আমার থেকে খুশি আর কেউ হয়নি। ফারুক ভাই, আপনার প্রতি যে আমি কি পরিমাণ কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না। আপনার জন্য এত কিছু হয়েছে। আপনি না থাকলে যে আমি কোথায় বেঁচে যেতাম আল্লাহই জানে। আনিশা, তোকে একটা কথা বলার আছে। বলেন। দেখ, তোর জন্য আমি যা কিছু করেছি তার অনেকটা অংশ জুড়ে কিন্তু নাবিদ ছিল। মানে? দেখ, আমার তো আসলে এত টাকা পয়সা ছিল না তোকে লেখাপড়া করাবো। নাবিদ আমাকে অনেক হেল্প করছে। নাবিদ তোর গ্রামের একটা জমি বিক্রি করে দিয়েছিল, ওইখান থেকে কিছু টাকা নিজের পড়াশোনার কাজে ব্যয় করেছে, আর বাকি টাকা তোর পিছনে ব্যয় করেছে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশের যোগ্য হচ্ছে ওই। আর হ্যাঁ, ওনা ওর ভুলটা বুঝতে পেরেছে। আল্লাহকে ক্ষমা করে দিস। কি বলতেছেন এগুলা? যেটা সত্যি সেটাই বলছি। নাবিদ এখন কোথায়? কেন রেখেছো? এত তারা কিসের? বসে থাকতে খারাপ লাগছে নাকি? নাকি অন্য কোথাও কেউ অপেক্ষা করছে? অন্য কোথাও কেউ অপেক্ষা করতেছে না, চুপচাপ বসে আছো তো তাই জিজ্ঞাসা করলাম। এমনি বসে আছি, আর যতক্ষণ থাকবো ততক্ষণ তুমিও থাকবে। আপত্তি আছে? না, নেই। গুড। আচ্ছা বলো তো, একটা সংসারে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডক্টর হয় তাহলে তো সংসার কিভাবে চলে? মানে দুজনেই তো ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ, তাহলে দুজনকে সংসারের কাজগুলো ভাগাভাগি করে নিতে হবে। তুমি নিবে তো, নাকি সব কাজ আমাকেই করতে হবে? হ্যাঁ নিব। তুমি আমাকে বিয়ে করবে? কেন, তুমি করবে না? 100 বার করব। 100 বার না, একবার করলেই হবে। ঠিক আছে, আমি রাজি। চলো তাহলে ডাক্তার সাহেব। চলো।